এইসব কাজ ও আসার আল হায়াত দুনিয়া, দুনিয়ার জগৎকে, এখানকার হারাম ভোগ বিলাসকে যারা প্রাধান্য দিল, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, নিঃসন্দেহে জাহান্নাম তাদের বাসস্থান। ও আম্মামান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ পাক বলছেন পক্ষান্তরে যারা তাদের প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করলো, খাফা মাকামা রব্বিহি, রবের সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, এ কথার বিশ্বাস আছে, ভয় করে তার মানে বিশ্বাস আছে, ঈমান আছে, আখিরাত পরকালের প্রতি ঈমান আছে। আর এই ঈমান এত তা সুদৃঢ়, এমন তার ইয়াকিন রয়েছে যে ইয়াকিনের কারণে ভয় করে, কারণ বিশ্বাস না হলে ভয় নেই। কার ভয় হয় না? যার বিশ্বাস হয় না। আগুন লেগেছে বিল্ডিং এ, এটা হইতে পারে, এই নতুন বিল্ডিং, না 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 হইতেই পারে না। যারা বিশ্বাস করলো তারা এখান থেকে বেরিয়ে যে যান বাঁচিয়ে, যে বিশ্বাস করলো না বসে থেকে জ্বললো। তো আজকাল মুসলিম সমাজে যারা বলছে আমরা আল্লাহ পরকালে বিশ্বাসী, অথচ তাদের ইবাদত ঠিক নেই, তারা এখনো শিরক বিদআত মুক্ত হতে চায় না, জাহান্নামের রাস্তা থেকে বাঁচতে চায় না, তারা আখলাক চরিত্র ঠিক করতে চায় না, তারা জিনা ব্যভিচার আর ব্লু ফিল্ম থেকে বাঁচতে চায় না, বলছে আল্লাহ পরকালে বিশ্বাস করি। এরা মিথ্যুক, আসলে কখনো সত্যতা নেই এদের কথায়। এরা আল্লাহর সাথে মিথ্যা কথা বলছে, অথচ আল্লাহ অন্তর্যামী। আল্লাহকে মিথ্যা কথা বলা যায়, মিথ্যা কথা বলা যায় যে কিছু জানে না, ভিতরের খবর যায় না যে আপনার নিয়তি কি আছে, ভিতরে কি আছে। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করলো, ওয়া নাহান নাফসা, এই ভয়ের ভিত্তিতে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজেকে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে মনের চাহিদা পূরণ করবো, হারাম চাহিদা, এতে থেকে বিরত রাখলো, বাঁচিয়ে রাখলো। মন চাইছে যৌবন কালে, কোন যুবকের চাই না আর কোন যুবতীর চাই না সঙ্গী খোঁজা, সবার চাই, মন চাই, কিন্তু এই যে মন যে পাপের দিকে ঝুঁকছে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো, বিরত রাখলো। কি জন্য? কিসের ভিত্তিতে? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই জন্য নয় যে প্রশাসন ধরবে, এটা সৌদি আরব, এখানে এই রকম করলে বাঁচা যাবে না, হ্যাঁ, অথবা আমাদের গ্রামে বিচার সালিশ খুব শক্ত আছে, বাপ মা খুব ধার্মিক আছে, হাত পা ভেঙে দেবে বাপ মায়ের ভয়, ইত্যাদি ইত্যাদি, সমাজের ভয়, হ্যাঁ, কলঙ্কের ভয়, ওই সব নয়। খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে আর হিসাব দিতে হবে। দুনিয়ার কোন অনিষ্ট থেকে বাঁচার জন্য বা দুনিয়ার কোন লাভ হাসিলের জন্য, যেমন অনেকে আছে যে আমি যদি এই যৌবনকালে কোন মেয়ের সাথে সম্পর্ক রাখি, অবৈধ সম্পর্ক, আর যদি এসব করি আমার চরিত্র খারাপ, এটা যদি গ্রামবাসী জেনে যায়, তো আমার জীবনে একটা বড় হোপ আছে, বড় একটা টার্গেট আছে, কি আমি একটা মন্ত্রী হব, বলছে আমি একজন একটা এমবিবিএস ডাক্তার হব, এক একজন এক এক টার্গেট। আমি একজন ভালো শিক্ষিত সুশিক্ষিত হব, একজন আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, প্রফেসর হব, আমি সমাজের একটা জনপ্রিয়তা লাভ করব, আমি দেশের নেতা হব। এক একজনের এক এক রকমের আকাঙ্ক্ষা আছে। এই ক্ষেত্রে সে দেখলো যে আমি যদি চরিত্র খারাপ করি তা আমাকে কেউ ভালোবাসবে না, যার ফলে পাপ থেকে বাঁচলো, দুনিয়ার গরজ, হয় কোনো অনিষ্ট থেকে বাঁচার জন্য অথবা দুনিয়ার কোনো লাভ হাসিল করার জন্য। যদি কেউ পাপ থেকে বাঁচে তাহলে তাতে জান্নাত পাওয়া যাবে না, রবের সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এই ভয়ের ভিত্তিতে যদি নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে তাহলে জান্নাত পাওয়া যাবে। বিড়ি সিগারেট, ডাক্তার বলছে যে তোমার ফুসফুস ধ্বংস হইতে যাচ্ছে, তোমাকে ক্যান্সার আক্রমণ করতে যাচ্ছে, তোমার অসুবিধা আছে ইত্যাদি, তখন বিড়ি সিগারেট ছাড়লেন বা তামাক ছাড়লেন, জর্দা ছাড়লেন বা মদ ছাড়লেন, না হলে ছাড়তেন না। তাহলে এতে কোনো নেকি পাওয়া যাবে না। কিন্তু শরীয়তের দৃষ্টিতে জর্দা, তামাক, বিড়ি, সিগারেট, ধূমপান ইত্যাদি আর এইসব মাদক দ্রব্য সব হারাম, আল্লাহ হারাম করেছেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। সুতরাং যদিও নেশা হয়ে গেছে, না খেলে আর থাকা যায় না মনে হচ্ছে, কিন্তু কষ্ট করে 1-2 সপ্তাহ যদি একটু কষ্ট হয় তারপর আর কিছু লাগবে না, না ছেড়ে দেবো আমি, শক্ত হয়ে যাবে একবারে। আল্লাহর ভয়ে যদি কেউ গুনাহ থেকে বাঁচে তাহলে আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, জান্নাত তো তাদেরই বাসস্থান। আল্লাহর ভয়ে যদি নিজেকে বাঁচিয়ে রাখে পাপ থেকে তাহলে জান্নাত বাসস্থান হবে ওই সব লোকেদের। আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরুষের একটা
মহিলার দিকে, একটা যুবকের একটা যুবতীর দিকে আকর্ষণ আছে, যার আল্লাহ রাব্বুল ক্ষেত্র ভাগ করে দিয়েছেন। নারী জাতি পর্দার ভিতরে, আর নারীদের মহলে তারা কাজকর্ম করবে, সে বাড়ির কাজ হইলেও অথবা কোনো প্রতিষ্ঠানে কাজ হইলেও তারা সেপারেট কাজ করবে। পুরুষরা পুরুষদের ক্ষেত্রে কাজ করবে, পুরুষ নারী একাকার হয়ে কাজ করবে। ইসলামে এর কোনো অবকাশ নেই, জায়েজ নেই। একসাথে কাজকর্ম করবে, চাকরি করবে, লেখাপড়া করবে, ইসলামে মোটেই জায়েজ নয়, হারাম কাজ, যা মুসলিম দেশে ব্যাপক হারে হচ্ছে। আল্লাহ পাক এই মুসলিমদেরকে দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আর যতদিন পর্যন্ত মুসলিমরা ফিরে না আসবে, ততদিন পর্যন্ত আল্লাহ এদের মান ইজ্জত যে কেড়ে নিয়েছেন কখনো ফিরিয়ে দেবেন না, কখনো ফিরিয়ে দেবেন না। কারণ তারা তাদের মান ইজ্জত আল্লাহর কাছ থেকে নষ্ট করেছে, আল্লাহ তাদেরকে অপদস্থ করেছে। আল্লাহর দিনের দিকে ফিরে না আসলে কখনো দেবে না। যারা ছাগল বকরি চড়াইত আরবের 1400 বছর আগে, তাদেরকে আল্লাহ পাক মান ইজ্জত দিয়ে কোথা থেকে কোথায় উঠিয়ে দিয়েছেন।